আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি দোয়া, সুন্দর একটি আমল শিখে নিব। এটি হচ্ছে বহুগুণী দোয়া। বহুগুণী দোয়া এটাকে এই জন্য বললাম, কারণ এই দোয়াগুলির মধ্যে অনেকগুলা ফজিলত রয়েছে, অনেকগুলা গুণাগুণ রয়েছে। এই দোয়াগুলার উপর পড়লে, আমল করলে আপনার নির্দিষ্ট একটা যে ফায়দা হবে, ফজিলত হবে এরকম না, অনেকগুলা কাজ আপনার হয়ে যাবে, অনেকগুলা ফজিলত আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একটু কষ্ট করে আপনি দোয়াগুলি শিখে নেবেন, ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা এই সরাসরি 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ আপনার সরাসরি কোরআন থেকে আপনি আমার কাছ থেকে খুব সহজে ইনশাআল্লাহ করে নিতে পারেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আসুন আমরা এই বহুগুণী দোয়াটি আমরা শিখে নেই। তার মানে এই দোয়াটির মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক কাজ সম্পাদন হয় এই দোয়াটির উপর আমল করলে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো তার মধ্যে কয়েকটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এই দোয়াগুলি নিয়মিত পাঠ করলে অনেকগুলা ফায়দা পাওয়া যায়, অনেকগুলা ফজিলত পাওয়া যায়। তো এক নাম্বার হচ্ছে, আপনি যদি কোনো মিথ্যা মামলায় যদি জড়িত থাকেন, সেই মিথ্যা মামলা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, মুক্তি দিয়ে দিবে। আপনি বেকার রয়েছেন, চাকরি হচ্ছে না, এই দোয়াটির উপর আমল করলে আল্লাহ তাআলা আপনাকে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। আপনি অভাব অনটন দারিদ্রতার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সেই অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবে। এবং আপনি অনেক টাকা ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনাকে সেই ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দিবে। এবং আপনি যে কোনো বিষয়ের আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পাঠ করে প্রার্থনা করলে আপনি গায়বী সাহায্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সকল প্রকার বিপদ, মুসিবত, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি আপনার দূর হয়ে যাবে। আপনার বালা মুসিবত আপনার থেকে দূর হয়ে যাবে। আপনার মনের মধ্যে যদি কোনো কাঙ্ক্ষিত আশা থাকে, কোনো বাসনা থাকে, সেটিও আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এর মধ্যে দেখেন কতগুলা ফজিলত রয়েছে। এই দোয়াগুলি আপনি কষ্ট করে একটু শিখে নেবেন, বিভিন্ন ভিডিও থেকেও শিখতে পারবেন, বিভিন্ন বইয়ের মধ্যে ওই দোয়াগুলো পাওয়া যায়। আপনি একটু কষ্ট করে শিখে নেবেন। এখানে কয়েকটা দোয়া আমি আপনাদেরকে একটু কষ্ট করে বলে দিচ্ছি, আমার সাথে বলেন, বরকত হবে, শিখতে পারবেন। এক নাম্বার যে দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন, সেটি হচ্ছে, এই দোয়াটি হচ্ছে, এটাকে আমরা দোয়ায়ে ইউনুস হিসাবে চিনি, আরও দোয়া রয়েছে বলবো সবই। তো দোয়ায়ে ইউনুস হিসাবে চিনি, এটা কোরআনুল কারীমের একটা আয়াতের অংশ। ঠিক আছে, এই দোয়াটি আপনারা খুব বেশি বেশি পড়বেন যে কোনো বিষয়কে হাসিল করার জন্য, এই ফায়দাগুলো পাওয়ার জন্য। এক নম্বর দোয়া হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা খুব বেশি পরিমাণে পড়বেন, যে কোনো নামাজের পরও পড়তে পারেন, চলতে ফিরতেও পাঠ করতে পারেন। এটা পড়লে আপনি অসংখ্য অগণিত ফায়দা আপনি পাবেন। একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিলাম। আর একটা দোয়া হচ্ছে, তো যদি পারেন এই দোয়াগুলিকে আপনি প্রতিটাই 100 বার করে পাঠ করেন, তা আরও ভালো হয়। তো 100 বার যদি পাঠ না করতে পারেন, যতবার পারেন একবার পাঠ করলে আপনি একবারের ফায়দাও পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তো আপনি দ্বিতীয় নাম্বার যে দোয়াটি হচ্ছে রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটিও কোরআনের আয়াত। ঠিক আছে, আপনারা এটা পাঠ করবেন,
রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটা পারলে 100 বার করে পাঠ করবেন, না পারলে যতবার পারেন পাঠ করবেন, ঠিক আছে? তো প্রত্যেকটা একে সিস্টেম দুইটা গেল। 3 নাম্বার হচ্ছে এটা আপনারা বেশি বেশি পাঠ করবেন, ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই তিনটা দোয়া। 4 নাম্বার হচ্ছে এই দোয়াটা পাঠ করবেন বেশি বেশি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 4 নাম্বার দোয়াটা আমি আবার বলছি, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। 5 নাম্বার এই দোয়াটা পাঠ করবেন বেশি বেশি, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। হ্যাঁ, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। আবার বলছি, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির। এই দোয়াগুলো আপনি একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, শিখে নেবেন। এগুলো আপনি প্রত্যেক নামাজের পরেও পাঠ করতে পারবেন, চলতে ফিরতেও পাঠ করতে পারবেন, ফ্রি টাইমে বসে বসেও পাঠ করতে পারবেন। এগুলা যখন আপনি বেশি বেশি পরিমাণ পাঠ করতে থাকবেন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, দেখবেন চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বরকত দান করতে থাকবে। আপনার থেকে বিপদ মুসিবতগুলা দূর হয়ে যাইতে থাকবে। মনের মধ্যে কোনো আশা থাকলেও পূরণ হতে থাকবে। আপনাকে এমন সচ্ছলতার, এমন শান্তির জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে, যেটা আপনি কখনো কল্পনাও করে শেষ করতে পারেন নাই। তো এই দোয়াগুলি আপনারা নিজেরা আমল করবেন এবং অন্যজনকেও শেখানোর জন্য চেষ্টা করবেন, তাদেরকেও শেখার জন্য উদ্বুদ্ধ করবেন, ঠিক আছে? তো যারা এই ভিডিওটির উপর আমল করবেন, দোয়াগুলি পড়বেন, তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ আপনি ভাই হিসাব এবং বন্ধু হিসাবে আমার সাথে যোগাযোগ করে যে কোনো বিষয়ের মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি, হ্যাঁ, সেই জন্য অনেক দিনই ভাই বোনেরা বিশ্বের অনেক জায়গা থেকে আমার সাথে ফোনে কথা বলেন, যোগাযোগ করান, কাজ করান। তো তারা ভালো ফলাফল পাচ্ছেন। আপনারা অনেক সময় অনেক তান্ত্রিকের কাছে যায় সেইরা, কুফুরি বাজদের কাছে যায় সেইরা, আপনারা অনেক সমস্যার শিকার হন। তো কুফুরি দ্বারা কাজ করলে আপনার কাজ হইলেও আপনাকে গুনাহগার হওয়া লাগবে, ঠিক আছে? তো সেই জন্য নিজের ঈমানকে বাঁচাতে, আমলকে বাঁচাতে, ইহকাল পরকাল রক্ষা করতে ইনশাল্লাহ কুফুরি থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, শিরিক থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। যে সমস্ত কাজ করলে শিরিক হয়, কুফুরি হয়, সেগুলা থেকে আপনি আল্লাহকে ভয় করে দূরে থাকতে হবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে মানুষের উপকার হয়, ফায়দা হয়, কল্যাণ হয়। এরকম ভালো দোয়া, তদবির ও আমল নিয়ে আমি মনসুরুল হক মফিদি যাতে বারবার আপনাদের মাঝে হাজির হতে পারি, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।